তেলে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা এখন অনেকটাই ভালো করে সুন্দর করে ভাজতে হবে, এখন টাইম লাগবে। আমি একটু ওই স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালো করে ভাজবো। দিলে নুনটা দিলে টমেটোটাও গলে যাবে, পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, সবগুলোই নরম হয়ে যাবে আর কি। সেই জন্য লবণটা দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো দিয়ে দেবেন। আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোটা অলরেডি গলে গলে গেছে। তো আমি এবার শুকনো মশলাটা দিয়ে দেবো। এই যে শুকনো মশলা বলতে ছোটো চামচের সব কিছুই নিয়েছি আমি 1 চামচ করে। এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে জিরের গুঁড়ো, আর এটা লঙ্কার গুঁড়ো, সবই ছোটো চামচের 1 চামচ করে আমি দিয়ে দিলাম। এবারে হালকা একটু জল দেবো এর মধ্যে, যাতে মশলাটা ভালো করে কষা হয়। আমি হালকা একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালো করে কষিয়ে দিতে পারি। এবার এই মশলাগুলো ভালো করে ভাজবো আর একটু কষিয়ে দেবো, যাতে সব মশলাগুলো, গুঁড়ো মশলা এবং পেঁয়াজ টমেটো এগুলো সব কিছুই ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এই ডিম হচ্ছে সয়াবিন, আলু আর এই পটলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষা কষাই রাখবো, বেশি ঝোল করবো না। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পটলগুলো দিয়ে দেবো। একটা বাইরে পড়ে গেল। এটা আমি ভালো করে নাড়বো। আলু সয়াবিনটাও দিয়ে দেবো, দিয়ে এটা আমি ভালো করে সুন্দর করে নাড়বো। যাতে মশলাগুলো সয়াবিন, আলু আর পটলের মধ্যে ওগুলো বেশ ঢুকে যায়। এই যে আমারটা বেশ সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এই যে আমি একটু জল অ্যাড করে দিলাম, যতটা আমার ঝোল প্রয়োজন আমি দিয়ে দিলাম। আমি একটু এটা গায়ে মাখা মাখা হলে নামিয়ে নেব।